মুসলমানের ঘরে জন্ম, অথচ টুপির বিরুদ্ধে কথা বলে, দাড়ির বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, আবার কিন্তু সেও কিন্তু নামাজ পড়ে মাঝে মধ্যে। কিসের মাঝে মধ্যে নামাজ পড়ে? কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে তো ভালো হয়ে যাবে। এক মুসল্লি, এখানকার মুসল্লি না, আমি বললাম যে ভাই আপনি, আপনার নামে জরিমানা আছে। বলে কি? আপনি মিয়া, আমি যখন খুতবা দিই তখনই আপনি ঢোকেন, কারণটা কি? কিছু কিছু মুসল্লির সাথে একটু বেশি খাতির থাকে। আপনি মিয়া, আপনার নামে জরিমানা আছে। বলে কি? আমি যখন খুতবা শেষ করি তখন আপনি মসজিদে ঢোকেন, কারণটা কি? কয় হুজুর আগে আগে মসজিদে আসতে মন চায় না। বলে কে? কয় হুজুর যে ওয়াজ করেন, আপনার ওয়াজে যদি পাক্কা 5 ওয়াক্ত নামাজি হয়ে যায় তাহলে হুজুর শয়তানি করবো কেডা? কি কয়? আপনি যে ওয়াজ করেন যদি তওবা তিল্লা পড়ায় দেন, যে হাত উঠেন যে আজকের থেকে নামাজ ছাড়বো না, এই তো ওয়াদা দিলাম আজকের থেকে নামাজ ছাড়বো না, হুজুর নামাজ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, মাথায় যদি টুপি দেই, মুখে যদি দাড়ি রাখি, তাহলে হুজুর শয়তানি করবো কেডা? এই জন্য আগে ভাগে যাই না। অনেক মানুষ এমন আছে হুজুরদের সাথে ঘুরতে ভয় পায়, আবার হুজুরদের সাথে কেউ যদি ঘুরে, আবার হেরে তো মনে করেন যে তিরস্কার করতে শেষ নেই, তোরা তো বিভিন্ন রকমের শেষ নেই। মানে সমস্যা নাই, নামে কিন্তু মুসলমান, নামে কি? এরা আবার কিন্তু নামে মুসলমান। পাকিস্তানের একজন ওস্তাদ তার ছাত্রকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো দেখি বাবা, নামাজ পড়ে না কারা? কি নামাজ পড়ে না কারা? এখন এই প্রশ্ন যদি আপনাদেরকে করি, আপনারা কি বলবেন? সহজ একটা উত্তর, হুজুর যারা অমুসলিম তারাই তো নামাজ পড়ে না। কি? কিন্তু ছাত্র যে উত্তর দিছে, ওস্তাদ নিজেও অবাক। ছাত্র ডাক দিয়া কয় হুজুর, 3 শ্রেণীর মানুষ আছে, এমন আছে এরা নামাজ পড়ে না। কি? এরা নামাজ পড়ে না। এবার হুজুর আশ্চর্য হয়ে গেছে, কয় আমি তো জানি 1 শ্রেণীর মানুষ, 3 শ্রেণীর মানুষ আবার কেমনে হয়? কি? পাকিস্তানের একজন ওস্তাদ তার ছাত্রকে ডাক দিয়া বলে, বাবা আচ্ছা বলতে দেখি নামাজ পড়ে না কারা কারা? এবার ছাত্র ডাক দিয়া বলে, ওস্তাদ 3 শ্রেণীর মানুষ বা 4 শ্রেণীর মানুষ এমন আছে এরা নামাজ পড়ে না। এবার ওস্তাদ বড় আশ্চর্য হয়ে গেছে, ছাত্রকে ডাক দিয়া বলে, আচ্ছা বলো তো দেখি 1 নাম্বার কারা? এবার ছাত্র ডাক দিয়া বলে, ওস্তাদ 1 নাম্বার হলো যারা বিধর্মী, যারা অমুসলিম, যারা কাফের, তারা নামাজ পড়ে না। কথা ঠিক আছে না নাই? ঠিক আছে। দেখেন, যারা অমুসলিম, যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, এরা কখনো নামাজ পড়ে না, এ কথা ঠিক আছে। কিন্তু এবার ওস্তাদ ডাক দিয়া বলে, আচ্ছা বলো তো দেখি বাবা 2 নাম্বার কারা? এবার ছাত্র ডাক দিয়া বলে, ওস্তাদ 2 নাম্বার হলো যারা পাগল। কি? যারা পাগল, যাদের কোনো জ্ঞান নাই, এদের কোনো নামাজ নাই। এই যেই পাগল, যার জ্ঞান নাই, তার কি নামাজ আছে? ওস্তাদ বড় আশ্চর্য হয়ে গেছে, হ্যাঁ এটা তো ঠিক আছে। যার জ্ঞান নাই, যে জ্ঞানহীন, যে পাগল, তার উপরে কোনো নামাজ নাই। নামাজ সম্পর্কে কাল কঠিন কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসাও করা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম ফরজ আমলের হিসাব লওয়া হইবে। কি আমল? ফরজ আমল। ফরজ আমলের মধ্যে প্রথম নাম্বারই হলো নামাজ। কি? নামাজ। যার নামাজটা সঠিক হবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে সে সবে সফল কাম, তার কোনো রকমের হিসাব লাগবে না। কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে যার নামাজটা সুন্দর হবে না, যে নামাজের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত। তার ফরজের হিসাব নেওয়ার পর যখন ফরজের মধ্যে ত্রুটি থেকে যাবে, তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, দেখো বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। কি বলবে?
ফরজ নামাজের মধ্যে ফরজ নামাজ, ফরজ ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ যাকাত, এর মধ্যে ত্রুটি আছে কিনা? হ্যাঁ অবশ্যই। যেরকম ভাবে নামাজ আদায় করি ত্রুটি তো অবশ্যই আছে। কথা বলেন, আমরা যেরকম ভাবে নামাজ আদায় করি ত্রুটি আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, এ ফেরেশতার দল, এই যে দেখো আমার বান্দা যত গুনাহ ফরজিয়াত আছে তার ফরজিয়াতের মধ্যে কোন রকমের ত্রুটি আছে কিনা? ফেরেশতা ডাক দিয়া বলবে অনেক ত্রুটি। এবার দেখো তার কোন নফল ইবাদত আছে কিনা, নফল নামাজ আছে কিনা, নফল রোজা আছে কিনা, নফল দান সদকা আছে কিনা, উমরা হজ আছে কিনা? কয় নাই। কি নাই? আর যদি থাকে তাহলে ফরজের যে ত্রুটিগুলো নফল দ্বারা পূর্ণ করা হবে। কিন্তু বড় আফসোসের বিষয়, ওই ফরজের মধ্যে ত্রুটি থাকবে কেন? কয় আমরা তো ফরজই করি না, নফল তো দূর কে বাদ। আছে না? 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমাদের হয় না। ফরজের মধ্যে ত্রুটি, ফরজ নামাজ আমাদের কোনো হয় না, পালনই আমরা করি না, নফল দ্বারা ত্রুটি করবে কে? আবার অনেক মানুষ এমনও আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু নফল পড়ে না। নফল মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, বা জোহরের পরে 2 রাকাত পড়বে না, সময় নাই, কোনো মতে টাইনা কিনা ফরজ নামাজ শেষ করে দেয় সুন্নত মুআক্কাদা আদায় করে। নফল পড়লে আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে ফরজিয়াতের মধ্যে যা কিছু ঘাটতি থাকবে নফল দ্বারা পূরণ করা হবে। তো নামাজ, আমরা নামাজ আদায় করব, পাশাপাশি নফল ইবাদত, নফল নামাজ, নফল রোজা, নফল দান সদকা এটা করব।